সেদিন আর কি রান্না করতে এসেছিলাম, কারণ আমাদের রান্নার লোক আর কি ছুটিতে ছিল, 2 দিনের ছুটি। তাই আর কি রান্না করতে এসেছি প্রথম দিনে। আর দ্বিতীয় দিনেও ভেবেছি রান্না করব মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে। তারপর দেখলাম যে শাশুড়ি মাই রান্না করছে। আমি বলেছিলাম যে আর কি আমি রান্না করি, তুমি গরমের ভিতর রান্না করো না, আমি এসে রান্না করছি। তা মা বলল যে তুই গরমের থেকে আসছিস, তুই যা, আমি রান্না করছি, কোনো সমস্যা নেই, আছে তো সবাই, আমি রান্না করে ফেলবো। তাই আর কি পরের দিনকে আর রান্না করিনি। প্রথম দিন যা রান্না করেছি সেইগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে ডালটা সোমবার দিয়ে নিয়েছিলাম। তারপরে আর কি পাঙাশ মাছ, কাতলা মাছ আর লাউ চিংড়ি করেছিলাম। এই যে লাউ চিংড়িটা করছি, পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম অল্প তেলেই আর কি। আমরা কিন্তু সপ্তাহে অত তেল খাই না, আর মাছটাতে একটু তেল বেশি পড়ে যায়, সেই জন্য আর কি। এই দেখেন, এই যে লাউ চিংড়িতে কিন্তু তেল নাই বলা যায়, অল্প পরিমাণে দিয়ে আর কি। এই যে লাউ চিংড়িটা আর একটু জাল হয়ে শুকনো শুকনো হলে নামিয়ে ফেলবো। এই যে লাউ চিংড়িটা আমার প্রায় রেডি হয়ে যাচ্ছে, লাস্টের দিকে আর কি পিটিলি দিয়ে নামিয়ে ফেলবো। আর এই বাবা তো ওই পাতলা ঝোলের মাছটা বাবা বেশ ভালো খায় না, তাই কি আলাদা করে 4-5টা মাছ বাবার জন্য পটল দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে লাউ চিংড়িটা করে ফেলছিলাম, তারপরে আর কি সব মাছ করেছিলাম। আর এই পাতলা ঝোলের মাছের রেসিপি তো আপনাদের আমি দিয়েই ফেলেছি, আর পাঙাশ মাছের রেসিপি আপনারা অবশ্যই দেখেছেন। আর আর কি এই যে পাতলা ঝোলের মাছ আর পাঙাশ মাছ করেছিলাম, এই যে মাখিয়ে রেখেছি সব কিছু দিয়ে, মাখানোর পরে তারপরে আর কি রান্না করেছিলাম। সবই শেয়ার করেছি আপনাদের সাথে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টও পেয়েছি, অনেক ভালো লেগেছে। এই তো। আর সেদিনকে অনেক পদের রান্না হয়েছিল। আসলে অনেকে বলেন প্রত্যেক দিন অনেক পদের রান্না হয় কেন, আসলে এই আমাদের বাড়িতে এরকমই রান্না হয়, অনেক পদেরই হয়ে থাকে, অনেক পদের রান্নাই হয়ে থাকে। আর সব টেবিল গুছিয়ে নেওয়ার পরে তারপরে আর কি আপনাদের শেয়ার করেছিলাম এই যে যে পটল দিয়ে রান্না করেছিলাম, তারপরে লাউ চিংড়ি, পটল আর হলো এই তো যে আর চাটনিটা আর কি বোন এসে করেছিল, সেইটাই আর কি সবই করা হয়ে গেছিলো। তারপরে বোন আসলো, ভাবলাম যে ওর চাটনি, ওর হাতের চাটনিটা বেশ ভালো হয়, তাই আর কি ওই চাটনিটা করেছে। আর এই যে পাঙাশ মাছ আর এই মাছ সব কিছুর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের ভালো লাগে না তারা আমাদের ভিডিওগুলো ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকেন। ধন্যবাদ।